হ্যালো এভরিওয়ান, আজ আমরা দশম শ্রেণীর গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন এবং তার সমাধান নিয়ে আলোচনা শুরু করব। তোমরা সবাই জানো, দৈনন্দিন জীবনের অনেক সমস্যাকেই আমরা সমীকরণের মাধ্যমে সহজে প্রকাশ করতে পারি, কিন্তু যখন কোনো সমস্যায় চলরাশির ঘাত 2 হয়, সেই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলে থাকি। আজ আমরা আলোচনা করব একচল বিশিষ্ট, অর্থাৎ যার চলরাশি একটাই হবে, সেই সমীকরণ, সেই সংক্রান্ত দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে সাধারণ রূপ লিখতে পারি, কিভাবে তার মধ্যসহগ বিশ্লেষণের মাধ্যমে সমাধান বের করতে পারি, তা নিয়ে আলোচনা করব। চলো কৌতূহল ও মনোযোগ নিয়ে আমরা আজকের দ্বিঘাত সমীকরণ গঠন এবং সমাধান শুরু করি। দ্বিঘাত সমীকরণ কথাটির অর্থ কি? দ্বিঘাত অর্থাৎ যার ঘাত 2। যদি আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা সাধারণ সমীকরণ, সেটা যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা লিখি কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট মানে কি, মানে যার চলরাশি একটা। দেখো, আমরা চলরাশি পাচ্ছি শুধুমাত্র এক্স। দ্বিঘাত তার মানে এই যে সমীকরণ আমরা লিখেছি, এর সর্বোচ্চ ঘাত কত? আমরা দেখতেই পাচ্ছি সর্বোচ্চ ঘাত 2। তাই এই সমীকরণকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রশ্নের যে সমীকরণ গঠন করা শুধু বলেছে, কিন্তু আমরা ওই সমীকরণ গঠন করে সমাধান করারও চেষ্টা করব। বলেছে কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি এবং ক্ষেত্রফল 24 বর্গমিটার। মানে সমীকরণ গঠন করে তার সমাধান যেমন করব, তেমনি আমরা যদি এই প্রশ্নটাকে আরেকটু বাড়াই, তাহলে আমরা করতে পারি এভাবে, যে এর পরিসীমা নির্ণয় করি। এর পরিসীমা নির্ণয় করি, তাহলে আমাদের গঠন করাও হবে। সমীকরণ গঠন করে সমাধান করো, তারপর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে আমরা পরিসীমা নির্ণয় করব। ধরি দৈর্ঘ্য, বা আমরা ধরতে পারি প্রস্থ, x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? আমরা বুঝতেই পারছি দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি হবে। এবার বলেছে ক্ষেত্রফল 24 বর্গমিটার, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান 24। এবং সবসময় খেয়াল রাখবো, আমরা যখনই আমরা সমীকরণ গঠন করব, তখন কোনো পক্ষেই আমরা কোনো রকম একক বা ইউনিট দেব না। যেমন এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমরা লিখেছি মিটার এবং ক্ষেত্রফল বর্গমিটার, কিন্তু যখন আমরা সমীকরণ গঠন করলাম, তখন কিন্তু আমরা কোনো একক প্রয়োগ করলাম না বা একক দিলাম না। এক্স ইন্টু এক্সের সাথে এক্সের গুণ এবং এক্সের সাথে 2-এর গুণ করলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 2x সমান 24। তাহলে এর পরের লাইন আমরা লিখতে পারবো এভাবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 ইকুয়ালস টু 0। 24-এর ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দেখো, আমরা এভাবে লিখতে পারি না, 2 12 24, 2 6, 2 3, ঠিক তাই। তাহলে দেখো, আমরা যদি 3 আর 2, এটা একটা নাম্বার, মানে 6, আর 2 আর 2 মিলিয়ে 4, তাহলে 6 4 যা 24, এবং আমাদের মাইনাস করে অর্থাৎ বিয়োগ করে আমাদের 2 আনতে হবে। দেখো 6 মাইনাস 4 2, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 24 ইকুয়ালস টু 0।
তার মানে এক্স কমন নিলে এক্স প্লাস সিক্স এবং -4 কমন নিলে এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাবো? এক্স -4 ইন্টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু 0। তাহলে অতএব আমরা লিখব এক্স -4 ইকুয়ালস টু 0 অথবা এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু 0। দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু 4 অথবা এক্স ইকুয়ালস টু -6। কিন্তু আমরা জানি যে আমরা এক্স কি ধরেছিলাম? আমরা এক্স ধরেছিলাম প্রস্থ। প্রস্থ কি কখনো ঋণাত্মক হতে পারে? যেহেতু প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তাই এক্স কখনোই -6 হতে পারে না। তাহলে অতএব আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? 4 মিটার এবং দৈর্ঘ্য তাহলে আমরা কত পাচ্ছি? 4 + 2 মিটার, মানে হলো 6 মিটার। এবং পরিসীমা আমরা পাচ্ছি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মিটার, মানে হলো 2 ইন্টু 10 20 মিটার। এভাবে আমরা এই প্রশ্নের সমাধান করলাম। আমরা একটু বর্ধিত করেছি প্রশ্নটাকে। আমাদের ছিল কিভাবে আমরা সমীকরণ গঠন করব এবং তার সাথে সাথে আমরা সমীকরণ গঠনের সাথে আমরা কিভাবে সমাধান করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। মধ্য সহগ বিশ্লেষণ, তাই না? এই মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে আমরা এই সমীকরণ সমাধান করে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং পরিসীমা নির্ণয় করলাম। কোষে দেখি 1.1। প্রথম প্রশ্ন যেটা বলেছে, কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? দেখো আমরা দেখতে পাচ্ছি 7x⁵ - x ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা দেখো, আমরা যদি এই দুটো পদ গুণ করি তাহলেও আমরা কিন্তু সর্বোচ্চ ঘাত 5ই পাবো, তাই না? দেখো -x² - 2x, কিন্তু তা সত্ত্বেও আমরা সর্বোচ্চ ঘাত কিন্তু 5ই পাচ্ছি। তাহলে এটি কি দ্বিঘাত সমীকরণ হবে? এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে পারে না। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, তাই না? কারণ সর্বোচ্চ ঘাত কি রয়েছে? 5, কিন্তু দ্বিঘাত সমীকরণে আমরা জানি কখনোই ঘাত বা পাওয়ার 2 বা ততোধিক হতে পারে না। 3 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। চলো সমাধান করা যাক। দেখো আমরা পাচ্ছি 2x², আর 2x এর সাথে 5 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 10x প্লাস 1। দেখো এই সংখ্যামালার সর্বোচ্চ ঘাত 2 পাচ্ছি, তো এই সংখ্যামালা দ্বিঘাত হবে। পরের প্রশ্নে যাই। 2x - 1 আমাদের সমাধান করার কিছু নেই, কারণ এটি সমাধান হিসেবেই রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ ঘাত এখানে কি রয়েছে? আমরা অনেকেই ভেবে নিই যে 0 রয়েছে, কিন্তু নয়, আসলে রয়েছে 1। এখানে কিন্তু আমরা যদি 0 ভেবে নিই তাহলে কিন্তু ভুল হবে, কারণ x এর পাওয়ার যদি 0 হতো তাহলে কিন্তু আমরা কোনো সংখ্যার পাওয়ার ঘাত 0 হলে আমরা বলি 1।
কিন্তু এখানে এক্স রয়েছে, তার মানে এক্সের পাওয়ার নিশ্চয়ই 1 রয়েছে। তো সর্বোচ্চ ঘাত কত? 1। তাই আমরা বলবো এই সংখ্যামালা দ্বিঘাত নয়, এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবাই। পরের প্রশ্নে যাওয়া যাক। বলেছে এবিসি সব প্রত্যেকটি বাস্তব সংখ্যা এবং যদি এ 0 না হয় তাহলে কোনগুলিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লিখতে পারবো। যেমন প্রথম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়ালস টু 6। দেখো আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাচ্ছি, আগে আমরা সমাধান করে দেখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আনা যায় কি না। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 6। দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 6x। তাহলে আমরা লিখতে পারবো মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0। দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা একটি দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়ালস টু 0। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্স √x রয়েছে, তার মানে আমরা বলতে পারি 6x⁴1/2 প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের প্রত্যেকটি পদকে বর্গ করতে হবে, অর্থাৎ এভাবে আমাদের প্রথম লিখে নিতে হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 6x⁴1/2। এরপর যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে আমরা পাবো x⁴ প্লাস 4x² প্লাস 4 ইকুয়ালস টু 36x স্কোয়ার করে। উভয় পক্ষে বর্গ করলে আমরা এটাই পাবো। তো তাহলে আমরা পাচ্ছি দেখো x⁴ প্লাস 4x² মাইনাস 36x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কি আমরা এই সংখ্যামালা বা এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, কারণ এটি আমরা ax² প্লাস bx প্লাস c আকারে গঠন করতে পারলাম না। x প্লাস 3/x ইকুয়ালস টু x², যেখানে এক্সটা 0 নয়। তাহলে আমরা লিখতে পারি x² প্লাস 3/x ইকুয়ালস টু x²। তার মানে আমরা সমাধান করে পাবো x² প্লাস 3 ইকুয়ালস টু x³, তাই না? x ইন্টু x², দ্যাট ইজ x³। দ্যাট ইমপ্লাইজ আমরা প্রত্যেকটা পদ একই দিকে আনলে আমরা পাবো x³ মাইনাস x² মাইনাস 3 ইকুয়ালস টু 0, যা একটি দ্বিঘাত সমীকরণ নয়। বা আমরা এই সংখ্যামালাকে আমরা বা এই সমীকরণ কিন্তু আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করতে পারছি না। যদি আমরা 4 নম্বর কোশ্চেনে যাই, দেখতে পাবে x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু x² মাইনাস 4x প্লাস 4। দেখো এটি একটি অভেদ, তাই না? দেখো x মাইনাস 2 এর হোল স্কোয়ার মানেই তো x² মাইনাস 4x প্লাস 4, তাই না? তো এটি একটি অভেদ। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। x⁴ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়ালস টু 0। তোমরা দেখতেই পাচ্ছ কোন ঘাতের সাপেক্ষে আমাদের দ্বিঘাত সমীকরণ সেটি নির্ণয় করতে বলছে। ধরি
এক্স কিউব ইকুয়ালস টু এ, তাহলে দেখো তো আমরা কি পাবো, এ স্কোয়ার পাবো না, কারণ এক্স কিউব মানে এক্স কিউবের স্কোয়ার, তার মানেই তো এক্স টু দি পাওয়ার 6, তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার পাচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এক্স কিউবের সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স কিউবের স্কোয়ার করলেই আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 6, এবং তোমরা দেখতেই পাচ্ছ এক্স কিউব, যদি আমরা এই সমীকরণকে এভাবে লিখি, এক্স কিউবের স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে আমরা বুঝতেই পারছি যে এক্স কিউব এ স্কোয়ার মাইনাস এই এক্স কিউবের জন্য শুধু এ, আর পরে মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে আমরা এক্স কিউবের সাপেক্ষেই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। দেখো পরের কোশ্চেনটা, 3x টু দি পাওয়ার 8 মাইনাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 4 ইকুয়ালস টু 0, তোমরা দেখতেই পাচ্ছ যে এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার 8 হচ্ছে, তাই না। 3x টু দি পাওয়ার 4 এর স্কোয়ার মাইনাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 4 ইকুয়ালস টু 0, তার মানে আমরা কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 এর সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত হবে। তাই তো। এবার তোমাদের জন্য একটি প্রশ্ন রাখলাম, চেষ্টা করে দেখো যে এই সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে। তোমরা প্রশ্নটি সমাধান করো এবং অবশ্যই জানিও কোন ঘাতের সাপেক্ষে এই সমীকরণটি দ্বিঘাত হবে। আচ্ছা, আমরা সহগ এবং ধ্রুবক কি তা আমরা জানি। তো সহগ হলো, ধরো আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, তো দেখতেই পাচ্ছ এখানে এক্স স্কোয়ারের সহগ আমরা কি পেয়েছি, কিছু নেই, অর্থাৎ 1 রয়েছে। এক্সের সহগ কি রয়েছে, 3, এবং ধ্রুবক পদ রয়েছে প্লাস 2 অর্থাৎ 2। আমরা যদি দেখি, বলেছে x/4 মাইনাস এক্স সমান 1/3x, যেখানে x 0 নয় এবং 4ও নয়। এই দ্বিঘাত সমীকরণের সহগ এবং ধ্রুবক নির্ণয় করি। দেখা যাক চেষ্টা করে। দেখো, যদি এরকম আমরা প্রশ্ন পাই তাহলে আমরা কি করতে পারি, আমরা x এবং 3x গুণ করব এবং পরে 4 মাইনাস এক্স এবং 1 গুণ করব, আমরা পাবো 3x স্কোয়ার সমান 4 মাইনাস এক্স, তার মানে হলো 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 সমান 0, এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের সহগ আমরা পেয়েছি 3, এক্সের সহগ 1 এবং ধ্রুবক পদ আমরা পেয়েছি -4, তাই তো। তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারি যে দ্বিঘাত সমীকরণের কোন ঘাতের সাথে সহগ কি রয়েছে। এবার আরেকটি প্রশ্ন, সমীকরণ গঠন এবং সমাধান করা যাক।
ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আমাদের বুঝতে হবে যে ক্রমিক ধনাত্মক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, সেটি আমাদের আগে বুঝে নিতে হবে, তারপর আমরা সমাধান করব। আচ্ছা, আমরা প্রথম ক্রমিক ধনাত্মক সংখ্যা কি বলতে পারি? প্রথম ধনাত্মক সংখ্যা যেটি অযুগ্ম, অবশ্যই 1, তাই না? তারপর আমরা কি পাচ্ছি? দ্বিতীয় সংখ্যাটি আমরা যেটা অযুগ্ম হবে সেটি পাচ্ছি 3, তাহলে এরপর 5, তারপর দেখো এইভাবে চলতে থাকবে, তাই না? 1, 3, 5, 7, 9 এগুলো প্রত্যেকটি অযুগ্ম সংখ্যা, এবং যেহেতু ঋণাত্মক নয়, দেখতেই পাচ্ছি আমরা সবগুলোই ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি দুটি ক্রমিক সংখ্যা ধরি, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো, একটি যদি x হয় তাহলে দেখো পরেরটির সাথে প্রথমটির ডিফারেন্স বা তুলনা কত? 2। দেখো 3 + 2 করলে আমরা 5 পাচ্ছি, তাহলে একটি যদি x হয় তাহলে আরেকটি পাবো x + 2। এখানেই আমি তোমাদেরকে বলে রাখি, যদি কখনো এরকম পাও যে 3টি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কোনো প্রশ্নে, তাহলে চেষ্টা করবে যে x - 2, তারপরের নাম্বারটি হলো x এবং তারপরের নাম্বারটা হলো x + 2, এভাবে ধরার, তাহলে সমাধান করতে সুবিধে হয়। যাই হোক, আমরা প্রশ্নে ফিরে আসি। x এবং x + 2, তাহলে এবার আমরা কি পাচ্ছি? শর্তানুসারে আমরা সমীকরণ গঠন করছি। x এবং x + 2 এর গুণফল হলো 143। দেখো x² + 2x এবং 143কে আমরা বাম দিকে নিয়ে এলে আমরা পাবো এরকম একটি দ্বিঘাত সমীকরণ, এবং 143কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 11 এবং 13। 11, 13 143, তাহলে x² আমরা লিখতে পারি 13x - 11x - 143। দ্যাট ইমপ্লাইজ আমরা বলতে পারবো x কমন নিলে x + 13 এবং -11 কমন নিলে x + 13 = 0। তার মানে আমরা পাচ্ছি কত? x - 11 x + 13 = 0। আবার একইভাবে, অতএব x = 11 or x = -13। কিন্তু দেখো আমরা প্রথমেই বলেছি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, যেহেতু x কখনোই -13 হতে পারে না, x অবশ্যই 11 হবে। অতএব সংখ্যা দুটি হলো একটি 11 এবং 11 + 2 13। দেখো দুটি সংখ্যার গুণফল আমরা 143 পাচ্ছি। তো তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো, তোমরা দেখতেই পাচ্ছ দুটি ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার আমরা কিভাবে সমাধান করলাম। প্রথমে আমরা সমীকরণ গঠন করলাম এবং তারপর সমাধান করলাম মধ্যসহগ বিশ্লেষণের মাধ্যমে, এবং সংখ্যা দুটি পেলাম 11 এবং 13। একই উপায় অবলম্বন করে তোমরা চেষ্টা করো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তোমরা এটি চেষ্টা করো, তোমরা অবশ্যই জানিও যে সংখ্যা দুটি কি কি হলো। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার পরের ক্লাসে আমরা নতুন সমস্যার সমাধান করব। ধন্যবাদ।